জয় শ্রীরাম। জয় শ্রীরাম, জয় সীতারাম। রামনবমীর উপলক্ষে আপনাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা এবং সমস্ত ভক্তরা যারা পৃথিবী জুড়ে আছে, আমার মনে হয় রাম ভক্তরা শুধু বাংলা বা ভারতবর্ষ জুড়ে নয়, পৃথিবী জুড়ে যারা যারা আছেন তাদের সকলকে শুভেচ্ছা। এটাই বলবো যে যে কোনো ধর্ম আমাদের যেটা শেখা সেটা হচ্ছে শান্তির বার্তা। সবকটা মানুষকে সবকটা ধর্মকে আগলে রাখা, এটাই হচ্ছে যে কোনো ধর্মের নিয়ম। এবং আজকে এটা কোনো পলিটিক্যাল মঞ্চ নয়, আমি ধন্যবাদ জানাবো ভারতকে এই সুযোগটা দেওয়ার জন্য, একটা পবিত্র জায়গায় আসার জন্য, সুযোগটা পাওয়ার জন্য আমি মন্দির এবং মন্দির চালিয়ে সমস্ত লোককে ধন্যবাদ জানাই, মন থেকে ধন্যবাদ জানাই। এই উপলক্ষে সবাই ভালো থাকুন, শান্তিতে থাকুন, সুস্থ থাকুন, এটাই শ্রী রামচন্দ্রের কাছে কি বলবো আবেদন করবো, ঠাকুরের কাছে প্রার্থনা করবো যেন মানুষ যেন শান্তিতে থাকে, মানুষ যেন ভালো থাকে। আমরা যারা ঠাকুর ভক্ত বাঙালি মানুষ সবসময় শান্তিপ্রিয় একজন মানুষ, এই শান্তিতে যেন সারা জীবন আমরা বজায় রাখি, ধরে রাখি এবং সমস্ত ধর্মের মানুষকে যেন আমরা আগলে রাখি। যারা উপস্থিত আছেন সমস্ত ভক্তদের ঠাকুরের কাছে প্রার্থনা করবো, আপনারা যা যা স্বপ্ন দেখেছেন, যা যা নিজের মনের মধ্যে আছে, সবকটা ভালো ইচ্ছে যেন ঠাকুর আপনাদের পূরণ করে এবং আমরা সবাই যেন ভালো থাকে। অসংখ্য ধন্যবাদ আরেকবার। জয় শ্রীরাম, জয় জয় সীতারাম। ভালো থাকবেন, ধন্যবাদ। আজকে শ্রীরামনবমী, আপনি এসেছেন শ্রীরামনবমী, রামের মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করতেন, আজকের প্রচার কি আছে? যে কোনো ঠাকুরের আশীর্বাদ, ভগবানের আশীর্বাদ এবং ভক্তদের সঙ্গে মেলামেশা একটা মোটিভেশন এবং রামনবমী বাংলার কালচারের মধ্যে যেটা আমরা সবসময় বলি 12 মাসে 13 পার্বণ। আমরা কিছুদিন বিশালক্ষী মায়ের বাসন্তী পুজো, জয় শ্রীরাম, জয় জয় সীতারাম। যে কোনো ধর্ম শান্তির বার্তা শেখায়, যে কোনো ধর্ম সবাইকে নিয়ে চলা শেখায়, যে কোনো ধর্ম মানুষকে বাঁচিয়ে রাখা শেখায় এবং আমি সেই ধর্মকে বিশ্বাস করি। আমরা এবং আমার আমাদের যারা কমিটি আছে সেই কমিটির ভক্তদের অনুরোধ, আমার প্রথমে সাধু সঙ্গ থাকবে, তারপরে আমাদের যে সার্চিত হয়েছে ধর্ম নিয়ে রাজনীতি করছে তৃণমূল, তারপরে হিরণ একটা অভিযোগ করছে ধর্ম নিয়ে রাজনীতি করছে তৃণমূল। কি বলবেন দাদা? আমাদের জনপ্রিয় অভিনেতা দেবরাজে আমাদের মঞ্চে আসার অনুরোধ করি, একটু সুযোগ করে নেন, আমরা ওনাকে বরণ করে নেব। যারা রাস্তার সামনে দাঁড়িয়ে আছেন, জয় শ্রীরাম।